আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ডিজিটাল ভূমি সেবায় নাগরিক নিবন্ধন করতে হয়। তো আমরা একটা ব্রাউজারে চলে আসলাম। সার্চ বারে গিয়ে লিখব land.gov.bd, লিখে এন্টার প্রেস করব। এরকম একটা পেজ আমাদের সামনে ওপেন হবে। একই পেজে এখানে আমরা দেখতে পাচ্ছি 8টি সেবা গ্রহণ করা যাবে। এই 8টি সেবা থেকে যে কোনো সেবা গ্রহণ করার জন্য আমাদেরকে প্রথমে নাগরিক নিবন্ধন করে নিতে হবে। তো নাগরিক নিবন্ধন করার জন্য আমরা ডাইন পাশের উপরের কোনায় লগ ইনে ক্লিক করব, তারপরে রেজিস্ট্রেশনে ক্লিক করব, তারপরে আবার রেজিস্ট্রেশনে ক্লিক করে তারপরে নাগরিক অথবা সংস্থা এটাই ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন। দুইটা অপশন এখানে দেওয়া আছে, নাগরিক আর একটা সংস্থা। তো আমরা নাগরিকটা সিলেক্ট রেখে মোবাইল অথবা ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। তো আমরা মোবাইলটায় সিলেক্ট রেখে এখানে ইংরেজিতে নামটা লিখতে হবে। নাম লেখার পরে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে একটা ক্যাপচা কোড দেওয়া আছে, ক্যাপচা কোডটা এই ঘরে লিখতে হবে। আমি ক্যাপচা কোডটা দিয়ে দিলাম। এবার সাবমিটে ক্লিক করতে হবে। আমি যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেই মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটা এখানে বসিয়ে দিতে হবে। আমি ওটিপি কোডটা বসিয়ে দিলাম। এবার সাবমিট করুন ক্লিক করতে হবে। এবার এখানে একটা পাসওয়ার্ড সেট করে নিতে হবে, যাতে আমরা পরবর্তীতে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে সহজেই লগ ইন করে নিতে পারি। এখানে পাসওয়ার্ডটা লিখে দিই। পাসওয়ার্ড লেখার জন্য, পাসওয়ার্ড সেট করার জন্য কিছু নির্দেশনা এখানে দেওয়া আছে। পাসওয়ার্ড সর্বনিম্ন 8 ডিজিটের হতে হবে। পাসওয়ার্ড অন্তত একটি বড় অক্ষর থাকতে হবে। পাসওয়ার্ডে অন্তত একটি ছোট হাতের অক্ষর থাকতে হবে। পাসওয়ার্ডে অন্তত একটি সংখ্যা থাকতে হবে। পাসওয়ার্ডে অন্তত একটি বিশেষ অক্ষর থাকতে হবে। পুনরায় পাসওয়ার্ডটা দিতে হবে। উপরের ঘরে যে পাসওয়ার্ডটা দিয়েছি এই ঘরে পুনরায় সেটা দিতে হবে। এই লেখাগুলো সবগুলা নীল বর্ণ ধারণ করলে বুঝতে হবে যে পাসওয়ার্ডটা আমার সঠিক দেওয়া হয়েছে। এবার পাসওয়ার্ড হালনাগতকরণে ক্লিক করুন। তো নাগরিক নিবন্ধন শেষ। এবার আমরা যে কোনো সেবা এখান থেকে গ্রহণ করতে পারবো।